মনোনয়নপত্র জমা করলেন রতুয়া ও মালতীপুর বিধানসভার বিজেপির দুই প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা করলেন রতুয়া ও মালতীপুর বিধানসভার বিজেপির দুই প্রার্থী। এদিন চাঁচলের মহকুমা শাসকের দপ্তরে তারা মনোনয়নপত্র জমা করেন। রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া আর মালতীপুর বিধানসভার বিজেপি প্রার্থী আশিস দাস দলের কর্মীদের নিয়ে তারা মনোনয়নপত্র জমা দিতে যান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চাঁচলের নেতাজি মোড় থেকে ঢাকঢোল ও আদিবাসী নৃত্যের মাধ্যমে শোভাযাত্রা করা হয়। বিজেপির দুই প্রার্থী জয় নিয়ে আশাবাদী। রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া বলেন, রতুয়ায় এবার পদ্ম ফুল ফুটবে, সকলের আশীর্বাদ আমি পাবো। অন্যদিকে মালতীপুর বিধানসভার বিজেপি প্রার্থী আশিস দাস বলেন, সকল স্তরের মানুষের সমর্থন আমি অবশ্যই পাবো, জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাঁচল পেজে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। 5000-এর উপরে আমাদের কর্মী সমর্থকরা আজকে এই নমিনেশনের যে সভা এতে এসছেন। আজকে আমাদের সঙ্গে আমাদের বরিষ্ঠ লিডার, আমার পিতাতুল্য শিবেন্দু শেখর রায়, আমার কনভেনার সুকান্ত সিংহ, আমার ইলেকশন এজেন্ট অরূপ মিশ্র, আমার এক্সপেন্ডিচার এজেন্ট হচ্ছেন উত্তম সাহা। এদেরকে নিয়ে আজকে আমি নমিনেশন করছি এবং আমি পুরো আশাবাদী এবার এই দুর্নীতিগ্রস্ত যে সরকার, এই দুর্নীতিগ্রস্ত যে বিধায়ক 5 বার জিতেছে, মহানন্দাটোলা, বিলাইমারি, কাহলা বিস্তীর্ণ এলাকার সঙ্গে মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, তার আজকে আমরা বদলা নেব। আমাদের একটাই উদ্দেশ্য, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে রতুয়ার মাটি থেকে, পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠিয়ে ফেলব। লড়াই আমাদের কংগ্রেসের সঙ্গে হবে, তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর না। আপনারা ঢোকা মাত্র দেখলাম যে জয় বাংলা স্লোগান উঠছে, তারা বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে এবার ভারতীয় জনতা পার্টির হাওয়া তারা দেখছে। এত আমাদের সমর্থক, তাদেরকে দেখে তারা একটু ঘাবড়ে গেছে। আমার বিধানসভাতে একটা ভালো পার্সেন্টেজ আদিবাসী সমাজের লোকেরা বসবাস করে, তাই আমি আদিবাসী সমাজকে সম্মান দিতে গিয়ে আদিবাসী সমাজের নৃত্যকে সঙ্গে নিয়ে আজকের নমিনেশন আমি ফাইল করতে যাচ্ছি। এবং আমার সঙ্গে সর্বশ্রেণীর, সর্বস্তরের সমস্ত শ্রেণীর লোকজন বিশাল উৎসাহ নিয়ে এবং বিশাল পরিমাণ সংখ্যক নিয়ে আমার সঙ্গে আজ নমিনেশন ফাইলে সঙ্গ দিয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, গত রামনবমীতে সবাই জয় শ্রীরামের তলায়, একদম আশাবাদী, একদম 100%। আপনার বিধানসভা তৃণমূলের জেলা সভাপতি আব্দুল করিম বক্সির প্রার্থী হয়েছেন, তো কি বলবেন, কি মনে হচ্ছে লড়াইটা কতটা কঠিন হতে পারে? উনি জেলা সভাপতি, সেটা ওনার দলীয় পদ, কিন্তু উনি মালতীপুরের বিধায়ক। মালতীপুর সব থেকে বেশি পিছিয়ে, আমি এর আগেও বলেছি, এই মালতীপুর পিছিয়ে কেন, এর জবাবটা ওনাকে দিতে হবে। উনি বিধায়ক কয়েকবার ছিলেন।